আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে খুব প্রচলিত একটা রীতি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার যে রীতি সেটা নিয়ে। তো এই ভিডিওটাতে তোমাদেরকে আমি বলবো সেই শ্রাবণ মাসে যে চুড়ি পরার নিয়মটা তোমরা সবাই হয়তো লক্ষ্য করেছো, তোমাদের আশেপাশে সমস্ত মহিলারা, মেয়েরা এই নিয়মটা করে থাকো, সেটা বাঙালি হোক অবাঙালি হোক সবাই কিন্তু করে। তারা কি করে, শ্রাবণ মাসে যখন শুরু হয় সেই দিন থেকে তারা সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ সালোয়ার, সবুজ কুর্তি, সবুজ ব্যাগ, সবুজ নেলপালিশ, সব কিছু সবুজ ইউজ করার চেষ্টা করে। আর এই নীতিটা কিন্তু, এই নিয়মটা কিন্তু অনেক পুরনো। আর এই নিয়মটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ সবুজ হলো আমাদের মহাদেবের প্রচণ্ড প্রিয় কালার। এই সবুজ কালার পরে সবাই কিন্তু মহাদেবকে তুষ্ট করতে চায়, হয় তাদের প্রেমিক বা প্রেমিকার জন্য, বা তার বউ বা তার গার্লফ্রেন্ডের জন্য, বা তার সংসারে ভালো ভালো মানে খবর আনার জন্য। তো এই কাজটার কিন্তু একটা নিয়ম আছে। এই সবুজ চুড়ি বাজার থেকে কিনে আনলাম আর পরে নিলাম তাহলে কিন্তু হবে না কাজ। তোমাকে সেটা করার জন্য একটা পার্টিকুলার নিয়ম মানতে হবে। কি করতে হবে, বাজার থেকে যখন সবুজ চুড়িটা নিয়ে আসলে তার সাথে বাড়িতে যে দেবী মূর্তি আছে, সে মা কালী হোক, মা দুর্গা হোক, মা অন্নপূর্ণা, যেই দেবী মূর্তি আছে তাকেও কিন্তু এক জোড়া চুড়ি অর্পণ করতে হবে, তাকে নিবেদন করতে হবে। সেই চুড়ি প্রথমে মাকে পরাবে, তারপর কিন্তু এক জোড়া বা যেই বাঞ্চ তুমি পরছো সেটা তুমি নিজে ধারণ করতে পারো। শ্রাবণ মাসে প্রথম দিন থেকে করতে পারো, সোমবার দিন করলে বেশি ভালো। তো এই নিয়মটা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে কিন্তু তুমি যেই উদ্দেশ্যে, যেই মনস্কামনা নিয়ে এই সবুজ চুড়িটা পরছো সেটা কিন্তু পূর্ণ হবেই। আর যদি বাড়িতে কারোর, ইন কেস যদি কারোর বাড়িতে কোনো দেবী মূর্তি না থাকে, তাহলে কিন্তু তোমার কাছাকাছি, বাড়ির কাছাকাছি যেই মন্দির আছে, দেবী মন্দির আছে, সে কালী মন্দির হোক, দুর্গা মন্দির হোক, সেখানে যাবে, গিয়ে মাকে এক জোড়া চুড়ি, কমপক্ষে এক জোড়া চুড়ি তাকে নিবেদন করবে, পারলে তাকে পরিয়ে দেবে। তারপর যেই চুড়িটা তুমি নিজের জন্য কিনে এনেছো সেটাকে মায়ের পায়ে ছুঁয়ে তারপর ধারণ করবে। ব্যাস, এই কাজটা যদি শুধু মেনে চলতে পারো তাহলে কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে তুমি এই চুড়িটা পরছো সেটা কিন্তু সফল হবে। তোমার সত্যি সত্যি অনেক খারাপ জিনিসগুলো কেটে যাবে, তোমার বয়ফ্রেন্ডের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের রিলেশন অনেক ভালো থাকবে। আর তোমার যদি হাজব্যান্ডের জন্য করো তাহলে কিন্তু তারও শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, তোমাদের রিলেশনও কিন্তু অনেক ভালো থাকবে। আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, নিজের ভালোর জন্য বা পরিবারের ভালোর জন্য করেছে, তাদেরও কিন্তু এটাতে অনেক উপকার পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।